ফাহুয়া রদ্দুন। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে আমাদেরকে মসজিদে প্রেরণ করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার দিবসের একচ্ছত্র অধিপতি সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথপ্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজ সংক্ষিপ্ত জুমার আলোচনার বিষয়, আমরা কেন সলাত তথা নামাজ আদায় করব। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহন আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। জুমার খুতবা মানে এক সপ্তাহ যাবৎ মানুষ যে আল্লাহ তাআলাকে ভুলে তার নিজের গতিতে এবং শয়তানের সাথে মিলে পথ চলে, সেই শয়তানের অনুসারী হওয়া বা নিজের খেয়াল খুশি মতো পথ চলা, তারই সংশোধনের অন্যতম বার্তা দেওয়ার মাধ্যম হচ্ছে জুমার খুতবা। এজন্য একই বিষয় আমরা বিভিন্ন সময় আলোচনা করে থাকি, যাতে করে মানুষকে বারবার করে সতর্ক এবং সাবধান করা যায়। ঠিক তেমন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ৮২ জায়গায় বলেছেন আকিমিস সালাত, তোমরা সালাত কায়েম করো। এমন কোনো জুমার খুতবা নেই যেখানে সলাতের কথা বলেনি গোটা বিশ্বের কোনো মসজিদে। সমস্ত আলেমরা, সমস্ত ইমাম খতিবরা জুমার খুতবার মধ্যে সলাতের জরুরি যে আবেদন, আল্লাহর কাছ থেকে যে নিবেদন, আল্লাহ যে বলেছেন যে আদায় করতে হবে, এই বিষয়টা কিন্তু বলা হয়। তারপরে কিন্তু সেইভাবে একটা মসজিদ কেন্দ্রিক যে পরিমাণে মানুষ নতুনভাবে সলাত আদায় করতে আসা উচিত, ওই পরিমাণে মানুষ আসে না সলাত আদায় করতে। তার মানে বুঝতে হবে, হয় আমরা বোঝাতে পারি না, আর না হয় তারা কোরআন এবং সুন্নাহকে মূল্যায়ন করে না। দুটোর যে কোনো একটা হবে। তাহলে আমাদের ব্যর্থতাকে মেনে নিয়েই আমরা বারবার করে জাতিকে সতর্ক করার চেষ্টা করি যে আপনাদেরকে সলাত আদায় করতে হবে, এটা জরুরি। যেমন করে মানুষের জীবনে শ্বাস প্রশ্বাস নেওয়া জরুরি, শ্বাস প্রশ্বাস না নিলে মানুষ বাঁচবে না, ঠিক তেমন করে তার চেয়ে বেশি জরুরি হচ্ছে সলাত। কেননা শ্বাস প্রশ্বাস মানুষ নিল না, তাহলে সে তৎক্ষণাৎ মারা গেল, সে মরে যেতে পারে, এর কথা সত্য। কিন্তু মারা যাওয়ার পরের যে জীবন, তা হচ্ছে কঠিন এবং ভয়াবহ জীবন। আর ওই জীবনের জন্য আপনার দুনিয়াতে সলাত আদায় করা একান্তই জরুরি। অতএব সলাত আদায় করা জরুরি, এবং আমরা সলাতের ব্যাপারে জানবো, বোঝার চেষ্টা করব যে সলাত আমরা কেন আদায় করবো, এর পেছনে বেনিফিটটা কী আছে। এখন যদি বলা হয় যে সামনে 1 মাসের মধ্যে যদি আধার কার্ডের সাথে ভোটার কার্ডের লিঙ্ক না করা হয়, তাহলে আপনাদের আইডেন্টি কার্ড বাতিল হবে, এ কথা যদি বলা হয়, তাহলে কিন্তু মানুষ একজনও বাসায় বসে থাকবে না। যদি বলা হয় যে আগামী 1 সপ্তাহের মধ্যে আপনি যদি বায়োমেট্রিক পদ্ধতিতে গিয়ে আঙুলের ছাপ না দেন, তাহলে রেশন থেকে আপনাকে কিছু দেওয়া হবে না। যদিও রেশন না নিলেও মানুষ বাঁচবে, কিন্তু এগুলো দেওয়া হবে না, তখন কিন্তু আমরা সবাই দৌড়ে চলে যাব রেশনের দোকানে এই পদ্ধতিকে মেনটেন করার জন্য। তো দুনিয়াবি বিষয়টা আমরা খুব সুন্দর বুঝি, কিন্তু আখেরাতের বিষয়টা আমরা কেন বুঝি না, এর অর্থ বা এর বিষয় আমরা কিন্তু এখনও বুঝতে পারি না। যে আমরা দুনিয়ার যে কোনো বিষয় আমাদেরকে আজকে বললে আমরা বলি যে কাজটা আমার আজকে করার দরকার, ওটাকে কালকে পর্যন্ত আমরা দেরি করব না। কিন্তু আখেরাতের ব্যাপারে, নিজের জীবনের ব্যাপারে, পরকালে যে একটা সুন্দর বাসস্থান, সেই ব্যাপারে যখন মানুষকে বলা হয়, মানুষ কেন মূল্যায়ন করে না, এটা বুঝে আসে না। তো এই জন্য সলাতের ব্যাপারে কিছু বেনিফিট, যেগুলো আমারই বইয়ে মানে সোনালী যুগের সলাতে মানে করা হয়েছে, অনুকরণ করা হয়েছে, নকল করা হয়েছে, সেই বিষয়গুলো একটু একটু করে তুলে ধরব যে আমরা কেন সলাত আদায় করব। প্রথম কথা, সলাত আদায় কেন জরুরি। ঠিক যেমন করে আধার কার্ড না থাকলে যেমন আপনি আমি, বা ভোটার কার্ড না থাকলে ভারতের বাসিন্দা না, ঠিক তেমনই একটা কথা এখানের উল্লেখ রয়েছে যে আমরা কেন সলাত আদায় করব। তার প্রথম কারণ হচ্ছে, এক, কুফরি থেকে বাঁচতে। অর্থাৎ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে কাফের নই, আমরা যে মুসলিম, আমরা যে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহপ্রাপ্ত
জাতি মানে সম্প্রদায়, সেইটা টিকানোর জন্য আল্লাহ তাআলার কাছে আমাদেরকে সালাত আদায় করা জরুরি। পুরো খুতবার কোনো যুক্তি নেই যে পুরো খুতবা আপনি শুনে মাথার মধ্যে রাখবেন। একটা হাদিস, মানে যে কোনো একটা হাদিস, শুরুর একটা হাদিস নিয়ে নিলে একজন মানুষের বেনামাজি থাকা উচিত না আমাদের সমাজে। কিন্তু আমরা তো এগুলো দীর্ঘদিন থেকে বলে আসছি, মানুষের এরকম কোনো পরিবর্তন হয় না। সেটা কি, যে কুফরি থেকে বাঁচতে, তার মানে এখানে বোঝা যাচ্ছে যে যে ব্যক্তি সালাত আদায় করে না ওই ব্যক্তি কুফরির মধ্যে নিমজ্জিত। যেটাকে আমরা আমাদের ভাষায় বুঝি যে কাফের, অর্থাৎ যারা ইহুদি খ্রিস্টান বা জাতি, তারা তো মুসলমান না, এটা আমরা সবাই জানি। কিন্তু আমাদের মধ্যে যারা আমরা নিজেকে মুসলমান বলে দাবি করি, এই দাবি করেনেওয়ালা ব্যক্তিদের মধ্যে যারা সালাত আদায় করে না তারা হচ্ছে কুফরির মধ্যে নিমজ্জিত। আর আপনারা এটুকু সবাই জানেন, যাদের জ্ঞান নাই তারাও জানে যে কোনো কাফের জান্নাতে যাবে না। তাহলে যদি কোনো কাফের জান্নাতে না যায়, তাহলে একজন ব্যক্তি যদি সালাত আদায় না করার কারণে, সালাত আদায় করে না এই কারণে ওই ব্যক্তি যদি কুফরির মধ্যে নিমজ্জিত হয়, কাফের হয়, তাহলে সে ব্যক্তি নিজেও জানে যে আমি জান্নাতে যেতে পারবো না। কিন্তু মানুষ মনে করে কি, যে না, যার নাম চণ্ডীদাস, যার নাম মিস্টার পিটার, যার নাম এইরকম কিছু, তারা জাহান্নামে যাবে, তারা আসল কাফের। আর যেহেতু আমার বাপদাদা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, আমরা কালেমা পড়েছি, অথবা আমরা মুসলমান, আমরা জান্নাতে যাবো, এই হিসাব ভুল। এইসব ভুল। এই হিসাবটা এক শ্রেণীর আলেম ওলেমারা মানুষকে এমনভাবে দিয়ে দিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে যাওয়া যায়, অত সোজা না। কারণ প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে। হ্যাঁ, ভোটার কার্ড আছে আপনার, তার মানে আপনি ভারতের নাগরিক, কিন্তু আপনাকে তো আপডেট করতে হবে। আপনার আধার কার্ড আছে, আপনি ভারতের নাগরিক, কিন্তু আপনি তো আপডেট করতে হবে। আপনি কবে আপনার খাদ্য সুরক্ষা কার্ড করে রেডি করে রেখে দিয়েছেন, 5 বছর পর গিয়ে বলছেন যে আমার কই চাল দেন, রেশনের তেল দেন, তো তখন আপনাকে বলবে যে আপনি কি বলতে আসছেন এতদিন পর। তা আপনি তখন পাসপোর্ট দেখাবেন, আপনি পাশের লোকটাকে ডেকে বলবেন যে কি আপনি, আপনার সাথে কি মানুষ হয়নি, আমি কি সরকারপাড়া বাসিন্দা না? তো সে বলবে হ্যাঁ। তো দেখেন আমার আধার কার্ডে এই আমি পশ্চিমবঙ্গের সরকারপাড়া বাসিন্দা, ভোটার কার্ডে বাসিন্দা, তখন সেই ব্যক্তি আপনাকে বলবে যে আচ্ছা ঠিক আছে, আমি জানি যে আপনি এখানকার বাসিন্দা, কিন্তু আপনাকে যে আপডেট হতে বলা হয়েছিল আঙুলের ছাপ দিয়ে, ওই আপডেটটা হয়নি, এই জন্য আপনি মাল পাবেন না। ঠিক তেমনি আমরা যারা নিজেকে মুসলমান দাবি করি কিন্তু সালাত আদায় করি না, আপডেট হই না, নামাজ পড়ি না, তাদের থাকার জায়গা জাহান্নাম, তারা আল্লাহর কাছে কাফের। আপনি যদি এখন সুকুমার জোয়ারদারের কাছে গিয়ে দিন রাত কান্নাকাটি করেন আর বলেন যে আমি আঙুলের ছাপটা দিব না, কিন্তু আপনাকে মাল দিতে হবে, ওখানে ওর 14 গোষ্ঠী আপনাকে মাল দিতে পারবে না। কেন? ওর সিস্টেমটাই ওইটা। ও আগে নোটিশ দিয়ে বলে দিয়েছে যে 3 মাস পর পর 6 মাস পর পর আপনাকে KYC আপলোড করতে হবে। এমনকি মানুষ ওখানে না গেলে আপনার বাড়ির পর্যন্ত সে আসার অধিকার রয়েছে। আপনি জুমার খুতবায় শুনবেন, বাইরে শুনবেন, ইউটিউবে শুনবেন, সব জায়গা থেকে শুনছেন যে সালাত ছাড়া মানুষ মুসলমান থাকে না। তাহলে কুফরি থেকে বাঁচতে আমাদেরকে কী আদায় করতে হবে? সালাত আদায় করতে হবে। দলিল মুসলিম শরীফের 82 নম্বর হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাবের রাদিয়াল্লাহু আনহু একজন জলিল কদর সাহাবী, তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন ব্যক্তি, অর্থাৎ যে ব্যক্তি মুসলিম মুমিন, যে ব্যক্তি মুমিন ব্যক্তি আর কুফরির মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। মুমিন আর কুফরির মধ্যে পার্থক্য কি? সালাত। যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা হিন্দু, যারা বৌদ্ধ, যারা জৈন, এদের কেউ জান্নাতে যাবে না। পৃথিবীর সমস্ত আহকাম যদি মানে, ইসলামটা যদি তার মধ্যে না থাকে, এরা সবাই জাহান্নামী। একেবারে স্পষ্ট কথা শুনে রাখেন, আল্লাহ তাআলা নিজেই বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম, মানে অন্য কিছু চলবে না। 1 নম্বর। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যটা মুসলিম শরীফে কি হিসাবে উল্লেখ করলেন? যে আমাদের মাঝে, আল্লাহ রাসূল নিজেকে মুমিন বলে বলছেন, আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পার্থক্য হচ্ছে কি? সালাত। তার মানে পৃথিবীর বেদিন বেঈমান কাফের যারা আছে এরা তো জাহান্নামী, এদের হিসাব না। এখন হিসাব কি?
আপনার আমার পরিবারের। এবার বুঝেন, আমার পরিবারে ধরেন 4 জন সদস্য। এখন 4 জন সদস্যের মধ্যে 3 জন সালাত আদায় করে, 3 জন নামাজ পড়ে, 1 জন নামাজ পড়ে না। হাদিসটা এখানে ফিট হবে যে 3 জন নামাজ পড়ে, 1 জন নামাজ পড়ে না। তাহলে মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য কি? সালাত। তাহলে এই 3 জন হচ্ছে আল্লাহর কাছে মুসলমান, আর এই 4 জন হচ্ছে পাড়ার লোকের কাছে মুসলমান। আবার বুঝুন ভালো করে, আমার পরিবারে 4 জন মানুষ, 1 জন সালাত আদায় করে না। এখন এই 3 জন হচ্ছে আল্লাহর কাছে মুসলমান, আর এই 4 জনই পাড়ায় মুসলমান, এই 4 জনই আধার কার্ডে মুসলমান, 4 জনই ভোটার কার্ডে মুসলমান। কিন্তু আল্লাহ তাআলার কাছে গিয়ে দেখবে এই 3 জন মুসলমান, এ হচ্ছে কাফের, এ হচ্ছে জাহান্নামী। এর চেয়ে সহজ ভাষা আমার কাছে নাই। অত হাদিস থেকে আমরা বুঝলাম যে ব্যক্তি সালাত আদায় করে না ব্যক্তি কাফের। তাহলে আমরা এত কড়া করে কেন বলি যে আমাদের সমাজে তারা থাকবে না যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে না? এই কড়া কথা বলার পেছনে কারণ কি? আপনাদের কষ্ট হয় শুনতে, মানতে কষ্ট হয়, কিন্তু আপনি মারা যাওয়ার পরেই বুঝতে পারবেন, মারা যাওয়ার পরে বুঝতে পারবেন যে আপনার কত বড় ভুল করে গেছেন। আর মারা যাওয়ার পরে রিটার্ন আসা যায় না। যদি রিটার্ন আসা যেত, আল্লাহর কসম করে বলছি, একজন মানুষও রিটার্ন এসে জীবনে 1 ওয়াক্ত নামাজ করা ছাড়া কথা ছাড়তো না। মানে এমনকি ওয়াক্তের আগে এসে মসজিদে বসে থাকতো। এখন কবরের লোক এটাই ভাবে যে একটু সুযোগ পেতাম তাহলে আমি একটু মসজিদে গিয়ে বসে থাকতাম। তার মানে একেবারে স্পষ্ট, এই কথা কতদিন বলবো? এবার আপনি ধরেন মাঝে মাঝে নামাজ পড়লেন, মাঝে মাঝে ছেড়ে দিলেন ইচ্ছা খুশি। এবার যদি আল্লাহর কাছে যান, আপনি যাওয়ার পরে আল্লাহকে যদি বলেন আমি জানতাম না, বাঁশের সাইজ কী হবে বুঝতে পারছেন নিশ্চয়ই, লাঠির সাইজ কী হবে, হাতুড়ির সাইজ কী হবে, জানতাম না। যদি এই কথা বলেন, আমি এত স্পষ্ট করে কথা বলতে পছন্দ করি যে আমার কথা বুঝতে পারে এমন মানুষ দুনিয়া থেকে আসে কিনা জানি না। একবারে ভেঙে ভেঙে হাদিসকে নিজের মতো করে আমি বোঝানোর চেষ্টা করি। তারপরেও যদি না বুঝতে পারেন তাহলে তো মুশকিল। এগুলো নিজে বুঝতে হবে যে সালাত আদায় করা। হ্যাঁ, এবার আমি বলছি আমার পরিবারের দিকে দেখেন যে সবাই সালাত আদায় করে কিনা। যদি না করে তাহলে আপনি আঙুল তুলতে পারেন। আমার ছেলে এখনও বিছনায় পেশাব করে মাঝে মাঝে, তাকে আমি তুলে ফজরে আনি। আপনাদের নিজের হুঁশ জাগে না? নিজের খারাপ লাগে না যে কেন আমরা সালাত আদায় করবো না? যদিও আমি যেদিন প্রোগ্রামে থাকি ও এদিকে না আসলে ওর মা আম্মু ওকে বাড়িতে সালাত আদায় করিয়ে নেয়, তাহলে কেন বুঝেন না? বাচ্চা ছেলে থাক না, এটা তো বলতে পারি, অসম্ভব। বলি কেন? আমাদেরকে তো শেখাতে হবে, এখন থেকে বোঝাতে হবে যে না, আমি তাকে ভালোবাসি। যে ভালোবাসার ফল এটা না যে সে আরাম করে ঘুমাক, আরাম করে ঘুমাক, ফজরের পরে ঘুমাক, ফজরের আগে ঘুমাক, কেউ তার পারমিশন নাই। কেন? আমার আর তার মাঝে পার্থক্য হচ্ছে সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে স্পষ্ট বলেন, হাদিস মুসলিম শরীফের 82 নম্বর হাদিস। তাহলে তো আর কোনো রাস্তা আমাদের বাকি থাকলো না, সালাত সবাইকে আদায় করতে হবে। আর এই হাদিস যদি মানি তাহলে প্রত্যেকের সালাতের জন্য আমরা পাগল হয়ে যেতাম। আজকে সৌদি আরবে এত বারাকা কেন, এত বরকত কেন? তারা যাই যত বড় মেশিনারি চলুক, যত বড় ফ্যাক্টরি চলুক, কিন্তু হাই আলা সালা হয়ে গেলে সব কিছু বন্ধ হয়ে যায়, একবার A to Z। আর কোনো কাজ চলে না। সরাসরি গিয়ে মসজিদে সালাত আদায় করুক। হ্যাঁ, খালি ফরজটা করুক, তবুও ফরজটা আদায় করে এসে চলে আস, তখন আবার নিজের কাজে তারা চলে গেল, কিন্তু সালাত আদায় করতে হবে, এটা জরুরি। 1 নম্বর হাদিস। 2 নম্বর হাদিস হচ্ছে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের মাঝে আর তাদের মাঝে, আমরা মানে মুসলমান, তাদের মানে বেঈমান কাফের, আমাদের মাঝে এবং তাদের মাঝে চুক্তি হচ্ছে সালাত। আমাদের মাঝে আর তাদের মাঝে চুক্তি কি? সালাত। এতদূর বুঝুন, তারপরে বাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুরাইদা রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, তিনি বর্ণনা করছেন, বলছেন আমাদের মাঝে অর্থাৎ মুমিনদের মাঝে আর কাফেরদের মাঝে আমাদের চুক্তিটা কি? সালাত। কেমন? ধরেন এই জমিটা আপনি যে মালিক তার কাছ থেকে নিয়েছেন 5 বছরের জন্য, চুক্তি করে নিয়েছেন 5 বছরে আপনাকে 20,000 টাকা দেবো, 40,000 টাকা দেবো, সামথিং। এবং 5 বছর হয়ে গেলে আপনি জমিটা ছেড়ে দেবেন, এটা হিসাব, অথবা আবার রিনিউয়াল করবেন। তো জমির মালিক আপনাকে 5 বছর পরে রিনিউয়াল করতে দিবে না, তার জমি সে নিয়ে নেবে। 5 বছর হয়ে গেছে আজকে, আগামীকালকে আপনি আবার ভোরবেলা এসে বীজ বপন করছেন, ধান লাগাবেন, তার জন্য জমিকে রেডি করছেন, বা কলা গাছ লাগাবেন, তার জন্য জমিকে রেডি করছেন।
এখন এটা নিশ্চয়ই অবৈধ, আমরা সবাই বুঝি। সেই লোক যদি বিচার সালিশ বসায়, জমিটা কিন্তু 5 বছর আপনি ভোগ করেছেন, 5 বছর না 12 বছর ধরে নেন আপনি, 12 বছরের চুক্তি ছিল, তো 12 বছর ভোগ করেছেন। এরপরে যখন আপনি আবার ফসল বোনার জন্য যাচ্ছেন, এই লোক এবার গ্রামের মেম্বারকে বলেছে, প্রধানকে বলেছে, গোটা গ্রাম জুড়ে একটা মিটিং। এবার আপনি দাঁড়িয়ে কি জবাব দেবেন? আপনার কাছে, ওর কাছে 1 কপি আছে, আপনার কাছে 1 কপি আছে, যে আমাদের কন্ট্রাক্ট ছিল 12 বছরের। ওই লোক যে জমির মালিক, তিনি তার কন্ট্রাক্ট নামাটাকে দেখাবে, দেখেন এই সাল থেকে এই সাল পর্যন্ত এ ছিল, গতকালকে ওর হিসাব ফিনিশ হয়ে গেছে, টাকাও শেষ, এখন এই জমির মালিক আমি। গোটা গ্রামের সবাই মিলে রায় দিবে যে হ্যাঁ, যার জমি তিনি হচ্ছেন মালিক, কেননা আপনার সাথে কন্ট্রাক্ট ছিল এই সময়ের জন্য। তাহলে আপনার সাথে এই জমির যে এতদিন 12 বছরের একটা ভালোবাসা জন্মেছিল, 12 বছরের ফসল নিয়েছেন, নিজের জমি মনে করে আবাদ করেছেন, ওই জমি কন্ট্রাক্টটা যেদিন শেষ, সেদিন ওই জমির মালিককে অন্যজন। তো আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আমরা একটা কন্ট্রাক্টের উপরে আছি। কন্ট্রাক্টটা কি? আমরা যখন নামাজ আদায় করবো তখন আল্লাহর, আমরা যখন নামাজ আদায় করবো না তখন কাফের, আমরা যখন সালাত আদায় করবো তখন মুসলমান, আমরা যখন সালাত আদায় করবো না তখন বেদিন বেঈমান, সঙ্গে সঙ্গে একদম কোনো কিছু করা লাগবে না, এমনি কাফের। তাহলে কি? বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের মাঝে আর তাদের মাঝে পার্থক্য কি? সালাত। এখানে খেয়াল করে দেখেন আল্লাহ তাআলা কত মেহেরবান। তিনি যে আল্লাহু আকবার আমরা যে বলি, তিনি যে সবচেয়ে বড়, তার দৃষ্টান্ত দেখেন। আল্লাহ তাআলা যদি বলতে পারতেন, আল্লাহ বলতেন যে ব্যক্তি দাড়ি রাখে না সে কাফের, আল্লাহ বলতেই পারতো। যে ব্যক্তি সিয়াম আদায় করে না, রোজা আদায় করে না, সে ব্যক্তি কাফের। তাহলে যারা বুড়ো অবস্থায় একদম রোজা করতে পারে না, তারা কি করতো? যে ব্যক্তি হজ করে না, আল্লাহ বলছে আমি টাকা পয়সা দেখবো না, কিন্তু হজ করা লাগবে, কি করে করবো আমি জানি না। যে ব্যক্তি হজ করে না সে ব্যক্তি কাফের, আমাদের উপরে জুলুম হতো। আল্লাহ তাআলা যে বলছে যে ব্যক্তি রাত্রে ঘুমায় সে ব্যক্তি কাফের। কথার কথা, আমি উদাহরণ দিচ্ছি। আল্লাহ তাআলা বলতো যে যার বাড়ির সবাই পর্দা করে না তারা সবাই কাফের। আমরা তো এতগুলো মেনটেন করতে পারি না, কিন্তু আল্লাহ তাআলা এত কিছু বিধান দিলেন যে এগুলো করতে হবে, কিন্তু সালাতের ব্যাপারে বাইন্ডিং করে দিলেন কি, যে সালাত যদি আদায় না করো সেদিন তোমার সাথে আমার চুক্তি শেষ, সেদিন তুমি আর মুসলমান থাকবা না। আল্লাহ কত বড় মেহেরবান দেখেন। আপনি সালাত আদায় করতে করতে 5 মাস সালাত আদায় করেননি, আপনি আবার যেদিন থেকে পূর্ণাঙ্গ সালাত আদায় করবেন আবার আল্লাহর ওই লিস্টে চলে আসলেন যে আপনি মুসলমান। আল্লাহ তাআলা কত বড় মেহেরবানি। আল্লাহ কাছে নোটিশ দিতে হয় না, আল্লাহর কাছে দরখাস্ত লিখতে হয় না, মৌলবীর কাছে গিয়ে পা ধরে পড়ে থাকতে হয় না। আপনি যেদিন থেকে আবার নামাজ শুরু করবেন আল্লাহ আপনাকে আবার কবুল করে নেবে। তাহলে আপনি চিন্তা করেন, এখন মাথা মধ্যে আসতে পারে এরকমই করবো আস্তে আস্তে, যে মরার আগে। মরবেন কখন কে বলতে বললো? আমরা যে মরবো কখন এটা তো আমরা জানি না। তাহলে কি এটা? এরপর একই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর যার ওযু নাই তার সালাত নাই। একই হাদিস, এটা হচ্ছে আপনার ইবনে মাজার হাদিস 1079। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদের এবং তাদের মাঝে চুক্তি হচ্ছে সালাত, যার সালাত নাই সে কুফরির মধ্যে নিমজ্জিত, কাফের। আর যার ওযু নাই তার সালাত নাই। এই যে সুন্দর কথার মাধ্যমে এটা বোঝানো হয়েছে যে কোনো ব্যক্তির যদি ওযু না থাকে তাহলে তার নামাজ হবে না। ঠিক তেমনই কোনো ব্যক্তির সালাত না থাকলে এ ব্যক্তি মুসলমান থাকতে পারে না। তাহলে এই যে একটা কন্ডিশন, যে কুফরি থেকে বাঁচতে আপনাকে আমাকে কি করতে হবে? সালাত আদায় করা জরুরি। এর চেয়ে বড় কথা আর কি হতে পারে? যে কাফের আমরা হয়ে যাব সালাত আদায় না করলে। তাহলে এর জন্য আমাদেরকে কি করতে হবে? সালাত আদায় করতে হবে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে দিন এবং ইমানকে বাঁচানোর জন্য সালাত জরুরি। দিন মানে হচ্ছে ইসলাম। যে ব্যক্তি সালাত আদায় করে না তাকে যখন ফেরেশতা জিজ্ঞাসা করবে, ফাইয়াকুলু, ফেরেশতা বলবে তোমার এ কি, ওই ওমা দিনুকা, তোমার ধর্ম কি, তোমার দিন কি। যে ব্যক্তি মুমিন সে ব্যক্তি বলবে দিন ইল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। কিন্তু এক শ্রেণীর মানুষ বলবে, এক শ্রেণীর মানুষ এভাবে বলবে, হা হা লা আদরি, আমি জানি না আমার দিন কি। কেন? তার দিন কেন জানে না সে? কারণ সে ব্যক্তি দুনিয়াতে যা আল্লাহ চর্চা করতে বলেছিল তা চর্চা করেনি। তাহলে ওই ব্যক্তি কবরে গিয়ে বলবে আমি আমার দিন জানি না। এইখানে বলা হচ্ছে যে দিন আর ইমান, আর যার ইমান নাই সে মুসলমান, আমরা জানি ভালোভাবে। বেঈমান তো আর ইমানদার হতে পারে না। তাহলে কি দিন এবং ইমান রক্ষা করতে কি দরকার? সালাত জরুরি। আপনাদের মনে এই প্রশ্ন আসে
যে কোরবানির গোস্তের সময় বয়কট করে দিল, এতদিন নামাজ পড়ছিলাম। আমার নিজের পরিবারের অনেক ভাইকে বয়কট করেছি, খেয়াল করেন তো, শুরুর দিকে সব আসতো, ঈদে আসতো, তো ওরা হচ্ছে ঈদু মিয়া, তো ওইসব ঈদু মিয়ার জন্য আমাদের ভালোবাসা নাই। ঈদু মিয়া শুকুর আলীকে আমরা ভালোবাসিনি, আমরা ভালোবাসি যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে। 5 ওয়াক্তের সাথে যেমন সম্পর্ক আমাদের আল্লাহর সাথে সেই সম্পর্ক, নাহলে আপনার সাথে সম্পর্ক হওয়ার কারণে আমার ভাগ্য খারাপ হতে পারে। তাহলে কি দিন এবং ইসলাম রক্ষা করতে কি লাগবে? সালাত জরুরি। দলিল আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সালাত নাই তার ঈমান নাই। যার সালাত নাই তার ঈমান নাই, আর যার ওযু নাই তার সালাত নাই। একই হাদিস, ওইরকম সহিহ তারগিবের হাদিস 575, 575 নম্বর হাদিস। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যার সালাত নাই তার ঈমান নাই। তাহলে ওই সব লোকের কি হবে যেসব লোক চায়ের দোকানে মোড়ে বিভিন্ন জায়গায় বসে বলে যে আমরা নামাজ না পড়লে আমাদের ঈমান ঠিক আছে? আশ্চর্য কথা না? একেবারে সহিহ তারগিবের হাদিসে বলা হচ্ছে যে যার সালাত নাই তার ঈমান নাই। তাহলে কোনো মুসলমান যদি মনে করে আমি ঈমানদার, মুসলমান মানে সকল মুসলমান, কথার কথা মুসলমান, যার ঈমান নাই, যার সালাত নাই, সে ব্যক্তির ঈমান নাই। তাহলে যে ব্যক্তি নামাজ পড়ে না সে যদি বলে আমি ঈমানদার, তাহলে বুঝতে পারছেন ওকে আলী হাসানের কাছে পাঠাতে হবে। 2 নম্বর হাদিস, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাত ত্যাগ করে তার দিন নেই। ওই সহিহ তারগিবের 575 আগেরটা, এটা হচ্ছে 574 নম্বর হাদিস। প্রথমটা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, এটা হচ্ছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। কি বলছেন? যে ব্যক্তি সালাতকে ত্যাগ করে, পড়তে পড়তে বাদ দিয়ে দেয়, নামাজ পড়তে পড়তে ইচ্ছা হয়নি, ব্যাস সালাতকে ত্যাগ করে দিল। তবে যে ব্যক্তি ত্যাগ করে দিল সে ব্যক্তি কি? সে ব্যক্তির দিন নেই, অর্থাৎ তার ধর্ম নেই। তাহলে হিসাব অনুযায়ী সে ব্যক্তি বয়কট মুসলমান সমাজ থেকে। আল্লাহ তাআলা বয়কট করছেন, আমরা না করলেও। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বয়কট কি? যে ব্যক্তি সালাত আদায় করে না সে ব্যক্তির ঈমানও নাই, সে ব্যক্তির দিনও নাই। সে ব্যক্তির ঈমানও নাই, সে ব্যক্তির দিনও নাই। এই হিসাব অনুযায়ী ওর বাবা যদি ঈমানদার হয়, 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে ওর বাবা ওই সন্তানকে যদি জমির ভাগ দেয় তাও অন্যায় হবে। ওই সন্তানকে বাড়িতে রেখে যদি খেতে দেয় তাও অন্যায় হবে। কেন? এবার তো মানে আপনাকে তো জিজ্ঞাসিত হতে হবে আল্লাহর কাছে। আল্লাহ তাআলার কাছে তো আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি কী অবস্থায় ছিলেন, অবস্থা কি আপনার। তাহলে আপনাকে জিজ্ঞাসা করবে, প্রত্যেকে রাখাল আর প্রত্যেকের আন্ডারে কিছু না কিছু থাকে, সেই বিষয়ে আল্লাহর কাছে জিজ্ঞাসাবাদ আমাদেরকে দিতে হবে বা জবাবদিহিতা করতে হবে। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে আল্লাহ তাআলার কাছে সব আমলের প্রতিদান পেতে সালাত জরুরি। তাহলে যে ব্যক্তি খালি রোজা করে, এরকম লোক আছে পাড়ায়, যে ব্যক্তি কি করে? খালি রোজা করে। যে ব্যক্তি খালি রোজা করে, সিয়াম পালন করে, যে ব্যক্তি অঢেল দান করে, দেখেন না ও মসজিদে কত দান করে মানুষ, প্রচুর দান করে, নানান রকম কিছুর সাথে মানে তারা যুক্ত, যে হয়তো জলসার সাথে যুক্ত, ভালো কাজের সাথে যুক্ত, সামাজিক ভালো কাজের সাথে যুক্ত, ইত্যাদি ইত্যাদি অনেক মানুষ আছে। তাহলে এই পয়েন্ট অনুযায়ী আল্লাহর কাছে প্রতিদান পেতে নামাজ লাগবে। অর্থাৎ নামাজ ছাড়া কোটি কোটি টাকা দান করলেও কাজে লাগবে না, নামাজ ছাড়া বোরখা পরলেও কাজে লাগবে না, নামাজ ছাড়া দান খায়রাত করলেও কাজে লাগবে না, নামাজ ছাড়া রোজা করলেও কাজে লাগবে না। তাহলে হিসাব করে দেখেন, আমাদের গ্রামের 95% বললেও ভুল হবে, তার চেয়ে বেশি, বা ধরি 95% লোকের রোজা হয়নি, সিয়াম হয়নি। এই যে 30টা রোজা কি কষ্ট করে থাকলো, অথচ তারা সালাত আদায় করে না। আশ্চর্য, মানে কি হাস্যকর একটা কথা যে 30টা রোজা কত কষ্ট করে করলো, একজনের রোজা হয়নি আল্লাহর কাছে। হিসাব আমি হাদিস বলছি, হাদিস বলবো, তার আগে আমি এইটা পয়েন্টটা বোঝানোর চেষ্টা করছি। হাদিস কি? এই হাদিসটা আপনারা অনেকে জানেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে প্রথম হিসাব নেওয়া হবে সালাতের, নামাজের। যে ব্যক্তির নামাজ টিকলো, তার মানে নামাজও না টিকতে পারে, আল্লাহ রসুলের তরিকায় যদি না হয় তাহলে এই নামাজ টিকবে না। যে ব্যক্তির নামাজ টিকলো সে ব্যক্তির অন্যান্য আমল টিকলো, আর যার নামাজ টিকলো না তার অন্যান্য আমলের কথাই নাই, বাতিল। সিলসিলা সহিহ হাদিস নম্বর 598, 598। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের মাঠে প্রথম হিসাব নেওয়া হবে কিসের? নামাজের।
রোজা এত কষ্ট করে করেছেন, রোজার ইবাদত নেবেন। আমি একবার খেয়াল করেন তো, ওই যে হাদিসটা আমি কয়েক সপ্তাহ যাবৎ শুনেছি আপনাদেরকে, আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, যে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রসুল একটা ভালো আমলের কথা বলেন যেটা আমি করতে পারি, জান্নাতে যেতে পারি। আল্লাহ রসুল কি বললেন? যে আল্লাহর জমিনে রোজার মতো ইবাদত আর কিছু নাই, এর চেয়ে দামি ইবাদত কিচ্ছু নাই। সিয়াম রোজা এত আল্লাহর প্রিয়, এরকম ইবাদতই নাই। ওই রোজাটা কবুল হবে না কি না থাকলে? সালাত না থাকলে, নামাজ না থাকলে। ওই রোজার হিসাব আল্লাহ কিয়ামতের মাঠে নেবে না, আল্লাহ নিজে হাতে পুরস্কার দিবে, আল্লাহ নিজে বলেছে। তারপর আল্লাহ তাআলার কাছে গিয়ে রোজার হিসাব হবে না। কত কষ্ট করে ইনকাম করে টাকা 8 লাখ টাকা খরচ করে হজ করলেন, ওই হজের হিসাব আল্লাহ নেবে না, অথচ হজের বিনিময় কি জান্নাত, ওই হিসাব আল্লাহ নেবে না। এই রোদ গরমে বুরখা পরা একজন মহিলাদের জন্য কত কষ্টকর, তারপর আল্লাহ বুরখা পরা হিসাব নেবে না। আল্লাহ কি নেবে? প্রথমে বলবে তোমার নামাজকে রেডি করো, নামাজ ওকে, নামাজ পাস, বাদ বাকি সব আমল পাস। নামাজ পাস নাই, পৃথিবীতে যা করেছো সব বাতিল, আর হিসাব হবে না। তাহলে অত্র হাদিস থেকে প্রমাণ হয় কি? যে যার সালাত নাই সে ব্যক্তির অন্যান্য আমলগুলাও বাতিল, অন্যান্য আমলগুলাও বাতিল, ওই আমলগুলো কোনো কাজে লাগবে না। আব্দুল্লাহ বিন কুরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একই লেভেলের হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম, একই হাদিস, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাদের কাছে হিসাব নেবে সালাতের, নামাজের হিসাব নেওয়া হবে। যদি তা সঠিক হয়ে থাকে, যদি তা ঠিক হয়ে থাকে, তাহলে অন্যান্য আমল আল্লাহ তাআলা গৃহীত করবেন, নচেত অন্যান্য কোনো আমল আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। অর্থাৎ যার সালাত নাই তার অন্যান্য আমল গৃহীত হবে না। তাবরানী আওসাতের হাদিস 1859। তাহলে অত্র কয়েকটা হাদিস থেকে বুঝতে পারলাম যে যার সালাত নাই, যে ব্যক্তি সালাত আদায় করে না, ও ব্যক্তি কাফের। তাহলে সালাত আদায় করতে গেলে যদি করেন তাহলে কুফরি থেকে বাঁচবেন। যার সালাত নাই তার দিনও নাই, ইমানও নাই। আর যার সালাত নাই সে ব্যক্তির আল্লাহ তাআলা কোনো রকমের কোনো যে ইবাদত, যা কষ্ট করে করলো আর যেভাবে কোনো করো, সেই ইবাদত আল্লাহর কাছে গৃহীত হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। আলোচনা হচ্ছে যে আমরা কেন সালাত আদায় করব। এর পরের পয়েন্ট হচ্ছে যে গুনাহসমূহকে ক্ষমা করাতে সালাত লাগবে। কেন? দেখেন, বিষয় হচ্ছে এখন গুনাহসমূহকে ক্ষমা করাতে সালাত জরুরি। তো এখন যদি আপনার গুনাহ না থাকে সেটা কথা ভিন্ন, কিন্তু মানুষ তার গুনাহ থাকবে না, এটা কি করে হয়? মানুষ যে তার গুনাহ থাকবে না পৃথিবীতে, এমন মানুষ হয় না। আমরা প্রতিনিয়ত বহু গুনাহ করি, আর এই গুনাহকে ক্ষমা করানোর জন্য আমাকে কি করা লাগবে? আল্লাহর সাথে কানেক্ট হওয়া লাগবে। আল্লাহর সাথে কানেক্ট হওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে সালাত। তাহলে যদি সালাত না থাকে তাহলে আমরা আল্লাহর সাথে কানেক্টেড না, ডিসকানেক্টেড। আর এই ডিসকানেক্টেড হলে কি হবে? আমরা যোগাযোগ করতে পারবো না আল্লাহর সাথে। আর যোগাযোগ না করতে পারলে কি আমাদের গুনাহকে ক্ষমা করতে পারবো না। কেমন? হাত তুলে যে আমরা বলি যে আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমাকে সম্পদ দাও, আল্লাহ আমার পরিবারকে হেফাজত করো, তো এটাকে করতে গেলে আল্লাহর সাথে আগে কানেক্টেড হওয়া লাগবে। যেমন একসময় আমার শত শত ছাত্র ছিল, মাধ্যমিক রেজাল্ট বেরোনোর জন্য আমি খুব টেনশনে থাকতাম যে আমার ছেলেমেয়েরা কী পাস করলো কি করলো না। এখন তো ওইসব ব্যাস পড়ায় না। তো বহুদিন পর কালকে আমাকে একজনের রোল এবং নাম্বার পাঠালো রেজাল্ট দেখার জন্য। আমি ভুলে গিয়েছি যে রেজাল্ট কী করে দেখে, মানে এ তো অনেক বছর হয়ে গেল এসব এদের পড়ায়নি। তবে গুগলে সার্চ দিলাম যে কী কী কোন কোন সেকশন থেকে রেজাল্ট দেখাচ্ছে, তো একটা সাইট পেলাম। তো ওই সাইটে ক্লিক করার পরে আমাদের সময় সিস্টেম ছিল রোল স্পেস নাম্বার, তারপরে স্পেস ডেট অফ বার্থ। এখন সিস্টেমটা একটু পাল্টেছে, রোল আর নাম্বার দিলে রেজাল্ট চলে আসলো। তা আমি কালকের কথা বলছি আপনাকে, উদাহরণ দিচ্ছিলে বুঝতে পারবেন। দেখেন, আমি রোল এবং নাম্বার, রোল দিলাম, স্পেস দিলাম, নাম্বার দিলাম। স্পেস এমন একটা জিনিস দেখা যায় না। রোল আর স্পেস দিয়ে নাম্বার দিলাম, আমি মারলাম, আমাকে লিখছে ইউ হ্যাভ এন্টার টু দ্য রং কিওয়ার্ড, বলছে আপনি ভুল রাস্তায় ঢুকেছেন। আরও অনেক বড় লম্বা লেখা ছিল। তা আমি দেখছি আমি রোল এবং নাম্বার ঠিক লিখেছি, আমাকে এটা বলছে কেন, পেছনে কারণ কি? তখন আমি ভাবলাম যে রোল আর নাম্বার একসাথে দিই তো, মাঝে স্পেস না দিয়ে।
একসাথে দেওয়ার সাথে সাথে রেজাল্ট চলে আসলো, 1 সেকেন্ডও সময় লাগলো না। তখন আমি ভাবলাম যে মানুষের সব আছে, যদি সলাৎ না থাকে আল্লাহ চিনতে পারবে না, ফেরেশতারা হিসাবই নেবে না, যে যাও তুমি লাইনেরই না। এখন আমি যদি সারা দিন সারা রাত ওই রোল আর নাম্বার যদি স্পেস দিয়ে লিখতাম তাহলে কি রেজাল্ট পেতাম? নিশ্চয়ই পেতাম না। রোল আর নাম্বারকে একসাথে লিখতে হবে। ঠিক ইসলামটাও তাই, যেগুলোকে ফরজ করেছে আল্লাহ তাআলা, ওই ফরজগুলোর সাথে কানেক্টেড না থাকলে বিপদ। আপনার যদি সারা জীবন টাকা না হয়, সারা জীবনে আপনি হজ করেন না, কোনো আল্লাহ হিসাব নেবে না। সারা জীবন মাগরিবের পর 2 রাকাত নামাজ পড়েন না, আল্লাহ হিসাব নেবে না। কিন্তু মাগরিব না পড়লে শেষ, আউট। এটা হচ্ছে বিষয়। হাদিস কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসও আপনারা বহুবার শুনেছেন। সাহাবায়ে কেরামকে বললেন যে তোমাদের বাড়ির সামনে যদি একটা নদী থাকে, তাতে যদি তোমরা 5 বার গা ধাও, গোসল করো, তোমাদের গায়ে কি ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বলছেন না, ময়লা থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সলাৎ হচ্ছে সেটা, যে যেমন করে পানি দিয়ে মানুষ গোসল করলে গায়ে ময়লা থাকে না, সলাৎ যদি কেউ আদায় করে তাহলে প্রতিদিনের পাপ সমূহ আল্লাহ তাআলা ওইরকম পানি যেমন করে ময়লা ধুয়ে দেয়, সলাৎ তেমন করে আমাদের পাপগুলোকে ধুয়ে সাফ করে দেয়। তার মানে একটা মানুষ, এই যে আমরা অনেক পাপ নিয়ে মসজিদে আসলাম, মসজিদ থেকে বেরোনোর সাথে সাথে আমাদের পাপ নেই, যেগুলো ক্ষমার যোগ্য পাপ। এখন বড় কুফরি করেছি বা এরকম করেছি, তার জন্য খাস তওবা লাগে, কিন্তু সাগিরা গুনাহ মসজিদে আসলেই ক্ষমা। তাহলে পাপ সমূহ ক্ষমা করাতে কী লাগবে? সালাত জরুরি। আর একটা হাদিস বলবো এই বিষয়ে, এরপরে আমরা ইনশাল্লাহ না আরও 2টো হাদিস বলবো, এরপরে পরবর্তী জুমায় পরে আলোচনা করব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললাম, এই হাদিসটা নিয়ে আশ্চর্য হয়ে যায়, মারাত্মক একটা হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হাদযোগ্য অপরাধ করেছি। হাদ কি? এমন কিছু পাপ যার মাধ্যমে ধরেন কেউ চুরি করেছে, তাহলে আল্লাহ রসুলের কাছে এসে যদি বলছে আমি হাদযোগ্য অপরাধ করেছি, তাহলে আল্লাহ রসুল তার হাতটা কেটে দিবে। এটা হচ্ছে হাদ। কেউ জেনা করেছে বিবাহিত অবস্থায়, তাহলে তার মুন্ডুটাকে ছেদ করে দিতে হবে, মাটিতে পুঁতে তাকে, বিবাহিত মানুষ হলে তার মুন্ডুটাকে ছেদ করে দিতে হবে, অথবা পাথর মেরে ফেলতে হবে। এটা হচ্ছে হাদের যোগ্য। তার মানে ওই লোক পৃথিবীতে বাঁচতে পারবে না, এরকম একটা লোক এসেছে, এসে বলছে আল্লাহ রসুল। তাহলে দেখেন তারা কি ইমানদার ছিল, হয়তো পাপ হয়ে গেছে, তা আল্লাহ রসুলের কাছে এসে স্বীকার করছে, আল্লাহ রসুল আমি হাদের যোগ্য অপরাধ করে ফেলেছি, আমাকে আমার উপরে তা প্রয়োগ করুন, আমাকে মেরে ফেলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু বললেন না, তার অপরাধ সম্পর্কে কিছুই জিজ্ঞাসা করলেন না, বললো ব্যাস। এমন তো অবস্থায় সলাতের ওয়াক্ত হয়ে গেল, নামাজের ওয়াক্ত হয়ে গেল। যেই সলাতের ওয়াক্ত হয়ে গেছে, আজান হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাত আদায় করলেন, ওই ব্যক্তিও সালাত আদায় করলেন, স্বাভাবিক কথা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, সলাত শেষ করলেন, সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি বলছেন আল্লাহ রসুল আমি হাদের যোগ্য, আপনি আমার উপরে হাদ কায়েম করেন, মানে আমাকে হত্যা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আচ্ছা তুমি অপরাধ করেছো, হাদের যোগ্য? জি। তুমি কি আমাদের সাথে নামাজ পড়লা? তো বলছে জি পড়লাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহ তাআলা তোমার এই হাদযোগ্য অপরাধকে ক্ষমা করে দিয়েছে। কল্পনা করা যায়? তাহলে আল্লাহ কত মহান। আল্লাহ চান যে বান্দা তার কাছে ফিরে আসুক। নামাজের মাধ্যমে আমাদের অহংকার আর থাকে না। যখন আমরা এই সুন্দর মাথাটাকে মানে মাটিতে আমরা ঠেকিয়ে দিই, তখন আমাদের অহংকার থাকে না। আল্লাহ চান যে বান্দা অহংকারী না হোক, এর আল্লাহ চাই। এই জন্য আল্লাহ তাআলা কী করেন, যে সবসময় বান্দাদেরকে চান যে বান্দারা অহংকার মুক্ত হয়ে আমার দরবারে এসে সেজদায় লুটিয়ে পড়ুক। আর হাদিসটা বুখারীর ৬,৮২৩ নম্বর হাদিস, মুসলিম শরীফে রয়েছে ২,৭৬৪ নম্বর হাদিস। তার মানে হাদিসের মধ্যে একটু এদিক ওদিক করা যাবে না। আজকের খুতবার শেষ হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 5 ওয়াক্ত সালাত এক জুমা থেকে আর এক জুম্মা, এই যে গত জুমা আমরা নামাজ পড়েছি জুমা, এখানে আজকে একটা জুমার সালাত আমরা করলাম, তাহলে গত জুমায় যারা আমরা এসেছি আজকে আসলাম, শুধু জুমা না কিন্তু জুমা প্লাস 5 সাথে 35 রাকাত, মানে ভিতরে যে 5 রাকাত করে 5 ওয়াক্ত করে সালাত, তাহলে ওই জুমা থেকে এই জুমা পর্যন্ত যাদের মাঝের নামাজ কাজা হয়নি এবং জুমাও যাদের কাজা হয়নি এবং
এক রামাদান থেকে আর এক রামাদান। 5 ওয়াক্ত সালাতের বেনিফিটটা কি? এক জুমা থেকে আর এক জুমা, আর এক রমাদান থেকে আর এক রমাদান, মানে 1 বছর। এটা কি পর্যন্ত কাফের মানে এক জুমা থেকে আর এক জুমা, এক রামাদান থেকে আর এক রামাদান পর্যন্ত সমস্ত গুনাহের কাফারা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। তার মানে কি 1 বছর যাবত যে পাপ করেছি, এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত 1 সপ্তাহ যাবত যে পাপ করেছি, এই যত পাপ হয়েছে সমস্ত পাপের কাফারা কি? সালাত। মানে টাকা আল্লাহ রাস্তায় দান করে এ পাপ ক্ষমা চাইতে হবে না, বিশেষভাবে আল্লাহর কাছে দোয়া করে ক্ষমা চাইতে হবে না, বিশেষ করে আল্লাহ রাস্তায় দান করে ক্ষমা চাইতে হবে না, অটোমেটিকলি আল্লাহ ক্ষমা করে দেবে যদি 5 ওয়াক্ত সালাত থাকে। তবে হাদিসের শেষে সে একটা বাক্য, যে যদি সে কুফরি থেকে বেঁচে থাকে। কি থেকে? কুফরি, তথা কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। কুফরি নয়, কাবিরা গুনাহ থেকে বেঁচে, মানে এমন বড় পাপ যে পাপ হচ্ছে কাবিরা গুনাহ, যেমন শিরক, ও আল্লাহ ছাড়া অন্য কারোর নামে পশু জবাই করা, এগুলোকে কাবিরা গুনাহ বলা হয়। তো কাবিরা গুনাহ থেকে যদি কোনো ব্যক্তি বেঁচে থাকে, আল্লাহ তাআলা কি করবে? তার এই 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে সমস্ত কিছু ক্ষমা করে দেবে। মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফে রয়েছে 518 নম্বর হাদিস। অতএব অত্র হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের জন্য সালাত আদায় করা কতটা জরুরি। সালাত আদায় না করলে আমাদের দিন ইসলাম থাকে না। সালাত আদায় না করলে আমরা কুফরির মধ্যে নিমজ্জিত হই। সালাত আদায় না করলে আমরা আল্লাহর কাছে গিয়ে কোনো আমলের প্রতিদান পেতে পারি না। সালাত আদায় না করলে আমরা আমাদের যে প্রতিদিনের গুনাহ, সেই গুনাহকে ক্ষমা করাতে পারি না। অতএব হে আমার প্রতিপালক, আমরা যেন ঠিকমতো সালাত আদায় করে তোমার প্রিয় বান্দা হতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা এখনও দৈনিক 5 ওয়াক্ত ভালোভাবে সালাত আদায় করে না মাবুদ, তাদের অন্তরকে তুমি প্রশস্ততা দান করো, যাতে করে তারা 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমাদের মধ্যে যারা চলে গিয়েছে কবরে শায়িত, জানে না কি হালে রয়েছে, তারা যদি ক্ষমার যোগ্য হয় তাকে তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা এখনও হারাম সঙ্গে মানে তার সখ্যতা রয়েছে, তারা যেন হারামকে ত্যাগ করে হালাল খেতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা জানি আমাদের পাপের কারণে, যাকাত না দেওয়ার কারণে, ইস্তেগফার করার না কারণে হয়তো তুমি বৃষ্টি দিচ্ছ না মাবুদ। আমরা আশাদারী হয়ে তোমার কাছে প্রার্থনা করছি, আল্লাহুম্মা আগিজনা, আল্লাহুম্মা আগিজনা, আল্লাহুম্মা আগিজনা, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, তুমি মুষলধারায় বৃষ্টি বর্ষণ করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা আমরা এখনও দিন ইসলামকে পুরোপুরি মেনে চলতে পারিনি, আমরা যেন সবাই সঠিকভাবে দিন ইসলামকে মেনে চলতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন।